আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। এবার ইসরায়েল ও হামাসের মাঝে জিম্মি বিনিময়ের দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে নানা ধরনের পর্যালোচনা চলছে। বিভিন্ন মহল যার যার সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে পর্যালোচনা করছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলি সামরিক বিশ্লেষকের কাছে অন্য একটি বিষয় মাত্রাতিরিক্ত ভয় ও উদ্বেগের জন্ম দিয়েছে। এবারের জিম্মি হস্তান্তরের সময় আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের হাতে ঘোল স্নাইপার রাইফেল দেখা গেছে। এই স্নাইপার দিয়ে বিগত 15 মাসের যুদ্ধে হামাস যোদ্ধারা ইসরায়েলির উল্লেখযোগ্য সেনাকে হত্যা করেছে। বিশ্লেষকরা বলছেন, এই স্নাইপার প্রকাশ্যে নিয়ে আসার মাধ্যমে হামাস ইসরায়েলকে ভিন্ন রকমের বার্তা দিতে চেয়েছে। আরও জানব এবারের প্রতিবেদনে। বিগত 15 মাসের যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এমন অনেকগুলো ভিডিও প্রকাশ করেছে, যাতে স্পষ্ট দেখা গেছে কিভাবে হামাস যোদ্ধারা নিজেদের তৈরি একটি উন্নত ও অনেকটা নির্ভুল প্রিসিশন টাইপের অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। এটি মূলত ঘোল স্নাইপার রাইফেল। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্নের মধ্যে একটি হল হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের সাথে যুক্ত ফিলিস্তিনি স্নাইপাররা, যারা ব্যাপকভাবে দখলদার বাহিনীর উপর আশ্চর্যজনক হামলা চালিয়েছে। অনেক ফুটেজেই লক্ষ্য করা গেছে সাধারণত ধ্বংসপ্রাপ্ত কোনো ভবনের করিডর বা ঘর থেকে কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার আড়ালে থেকে হামাস যোদ্ধারা স্থল অভিযানে অংশ নেয় ইসরায়েলি সেনা, ট্যাঙ্ক কিংবা বুলডোজার অথবা অন্য কোনো সমরযানকে টার্গেট করেছে। আর এই ধরনের বেশিরভাগ অভিযানে প্রতিরোধ যোদ্ধারা সফলও হয়েছে। ফিলিস্তিনি স্নাইপারদের দ্বারা ব্যবহৃত স্নাইপার রাইফেলটি প্রায়শই ঘোল রাইফেল, যা সম্পূর্ণরূপে পরিকল্পিত এবং অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে তৈরি। একসময় ইসরায়েল ও তার মিত্ররা দাবি করেছিল যে স্নাইপার রাইফেলটি বিদেশে তৈরি এবং বাহির থেকে এটি গাজায় পাচার করা হয়েছে। ইসরায়েল এক্ষেত্রে ইরান ও হিজবুল্লাহর উপর দায় চাপিয়েছিল। এর প্রতিক্রিয়ায় গত বছরের ডিসেম্বরে হামাস প্রতিরোধ আন্দোলন একটি ভিডিও রিলিজ করে, যাতে দেখা যায় যে অবরুদ্ধ গাজার ভেতরে একটি স্থানীয় কারখানা থেকেই কিভাবে ঘোল স্নাইপারগুলো তৈরি করা হয়েছিল। যতটুকু জানা গেছে, ঘোল স্নাইপার রাইফেল হল গাজায় স্থানীয়ভাবে তৈরিকৃত সমরাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, যা গাজা উপত্যকায় উৎপাদিত হয়। এই স্নাইপারগুলো সরাসরি প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকে। ঘোল রাইফেল হল একটি অ্যান্টি ম্যাটেরিয়াল রাইফেল। গড়পড়তার ক্যালিবারের এই স্নাইপার রাইফেলগুলো প্রাথমিকভাবে সামরিক সরঞ্জাম এবং হার্ডওয়্যার টার্গেটগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হয়, তবে বুলেট প্রুফ ভেস্ট পরিহিত প্রতিপক্ষের সাঁজোয়া সেনাদের বিরুদ্ধেও এটি ভীষণ কার্যকর। 2014 সালে আল কাসাম ব্রিগেডস প্রকাশিত তথ্য অনুসারে সিঙ্গেল শট এই বোল্ট অ্যাকশন রাইফেলটি 14.5 মিলিমিটার কার্তুজ ফায়ার করার জন্য তৈরি করা হয়েছিল। এটি প্রচলিত স্নাইপার, বিশেষ করে রাশিয়ান এসভিডি এবং আমেরিকান M24 এর তুলনায় আকৃতিতে কিছুটা বড়, কেননা এসভিডি বা M24 দুটোই 7.62 মিলিমিটার লম্বা। এই ধরনের ক্যালিবার সহ ঘোল রাইফেলটি ইরানি শাহির এবং দক্ষিণ আফ্রিকার NTW-20 রাইফেলের মতো, কেননা এই রাইফেলগুলো একই কার্তুজ ব্যবহার করে। তবে ঘোল রাইফেলগুলো বড় ক্যালিবারের অ্যান্টি ম্যাটেরিয়াল রাইফেলগুলির তুলনায় কিছুটা কম শক্তিশালী, বিশেষ করে যেমন ইরানি আরাস এবং বাহরের তুলনায়। ইরানি এই রাইফেলগুলোর ক্যালিবার 20 মিলিমিটারেরও বেশি। আল কাসাম প্রকাশিত ডেটা থেকে দেখা যায়, ঘোল রাইফেলের প্রথম সংস্করণটির কার্যকর পরিসীমা ছিল 2000 মিটার, যা তৎকালীন সময় বিশ্ব সেরা হিসেবে বিবেচিত হয়। এটি বিশ্বের দীর্ঘতম স্নাইপার রাইফেলগুলোর মধ্যেও একটি। ঘোল রাইফেলের নতুন এবং আপডেটেড সংস্করণ 12.7 মিলিমিটার রাউন্ড ব্যবহার করে। এদিক থেকে ঘোল ইরানি AM-50 সায়াদ, অস্ট্রিয়ান স্টায়ার HS, রাশিয়ান KSVK এবং চাইনিজ QBQ-10 রাইফেলের সাথে সাদৃশ্যপূর্ণ। আল কাসাম প্রকাশিত ফুটেজ থেকে জানা যায়, ঘোলের কার্তুজগুলি স্থানীয়ভাবে উৎপাদিত হয়। ভিডিও ফুটেজে আরও দেখা যায়, আল কাসাম যোদ্ধারাই এই রাইফেলটির চূড়ান্ত শেপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
ফুটেজে আরও দেখা গেছে যে নতুন আপডেট করা 12.7 মিলিমিটারের সংস্করণটি আগের সংস্করণের মতোই তার সক্ষমতা ধরে রেখেছে, কারণ স্টিলের লক্ষ্যবস্তুতে ছোড়া রাউন্ডগুলি যথাযথভাবে টার্গেটে প্রবেশ করেছে এবং বিস্ফোরিতও হয়েছে। ঘোলের গুলিগুলো 3টে স্পেসিফিকেশনে এসেছিল। প্রথমটি প্রশিক্ষণের উদ্দেশ্যে নিয়মিত রাউন্ড হিসেবে, দ্বিতীয়টি দাহ্য পদার্থ জ্বালানো এবং বিস্ফোরণের জন্য অগ্নিসংযোগের রাউন্ড হিসেবে, আর তৃতীয়টি প্রতিপক্ষের সেনাদের ভেস্ট এবং সমরযানগুলো টার্গেট করার জন্য আর্মার পিয়ার্সিং রাউন্ড হিসেবে। এই বুলেটগুলি সহজেই শক্তিশালী বুলেট প্রুফ ভেস্ট এবং হেলমেটগুলির মধ্যে প্রবেশ করে। অসংখ্য ঘটনায় এটি প্রমাণিত হয়েছে যে ঘোলের গুলিগুলো আঘাত করার সময় বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই শত্রুকে হত্যা করে। ঘোল স্নাইপারদের অপারেশন কার্যক্রম ছাড়াও সাধারণভাবে প্রতিরোধ আন্দোলনের সদস্যদের প্রশিক্ষণ প্রস্তুতির কাজেও ব্যবহৃত হয়। বিশেষ করে যে যোদ্ধারা দীর্ঘমেয়াদী, জটিল এবং বড় কোনো অপারেশনে যাবেন তারা ঘোল রাইফেল দিয়েও প্রশিক্ষণ নিয়ে থাকেন। ঘোল স্নাইপার রাইফেলটি 2014 সালে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের সময় প্রথমবারের মতো দৃশ্যপটে আসে। হামাস তখন বেশ কিছু ভিডিও ক্লিপ প্রকাশ করে নিজেদের সমরাস্ত্র নির্মাণ কার্যক্রমের জানান দেয়, যার মধ্যে স্নাইপার রাইফেলও ছিল। এটি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে হামাসের উৎপাদন সক্ষমতার একটি নিদর্শন হিসেবে প্রকাশিত হয়। এটি হামাস করেছিল সময়ের প্রয়োজনে, কেননা ইসরায়েল ও পশ্চিমা মিডিয়া বরাবরই প্রচার করত যে হামাসের কোনো নিজস্ব উৎপাদন নেই। হামাস বরাবরই ইরান বা লেবানন থেকে পাচার হয়ে আসা যুদ্ধাস্ত্র ব্যবহার করে। হামাসের ব্যবহৃত স্নাইপারগুলো অন্য কোনো স্নাইপারের প্রতিলিপি বলেও ইসরায়েল প্রচার করেছিল। তখন এইসব মিথ্যা অপপ্রচারের জবাব হিসেবে হামাস এই স্নাইপার নির্মাণের ভিডিও প্রকাশ করে। এভাবেই 2014 সালে ঘোল স্নাইপারের আবির্ভাব এবং এরপর থেকে এই ঘোল রাইফেলটি আল কাসাম স্নাইপাররা নিয়মিত ব্যবহার করেছে। সেই সাথে এটি দিয়ে তারা অনেকগুলি সুনির্দিষ্ট অপারেশনও পরিচালনা করেছে। গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা বিগত বছরগুলোতে প্রায়ই বিভিন্ন সামরিক কুচকাওয়াজে প্রকাশ্যে এই স্নাইপার প্রদর্শন করেছে। গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকেও বহুবার ঘোল স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে। যুদ্ধে এখন পর্যন্ত 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এবারের যুদ্ধবিরতির পর বিভিন্ন ধ্বংসাবশেষের নিচ থেকে আরও কয়েকশো লাশ উদ্ধার করা হয়েছে, যা যুদ্ধের হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি করবে। ইসরায়েল অনেকদিন ধরেই দাবি করে আসছে যে তারা এবারের যুদ্ধে হামাসকে বিপর্যস্ত করতে সক্ষম হয়েছে। হামাসের নেতৃত্বে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। হামাসের অস্ত্র কারখানাগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। তাই হামাস এখন প্রচণ্ডভাবে নেতৃত্ব এবং সমরাস্ত্র সংকটে ভুগছে। এরকম বয়ানের বিপরীতে হামাস যোদ্ধারা যখন আবারও যুদ্ধবন্দী বিনিময়ের সময় শোডাউন করেছে এবং প্রকাশ্যে ঘোল স্নাইপার নিয়ে এসেছে, তা যেন ইসরায়েলের চলমান অপপ্রচারের বিরুদ্ধে চপটাঘাত হয়েছে। এর মধ্যে দিয়ে হামাস আরেক দফা প্রমাণ করে দিল যে তাদের সক্ষমতায় কোনো ঘাটতি হয়নি। তারা আগের মতোই নিজস্ব ব্যবস্থাপনায় অস্ত্র তৈরি করতে পারছে। তাদের অস্ত্র কারখানাগুলো সচল রয়েছে, আর ঘোল স্নাইপারগুলোই তার প্রমাণ। ইসরায়েল উত্তর গাজায়, বিশেষ করে জাবালিয়ায় খান ইউনুসে যুদ্ধবিরতির আগ পর্যন্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। যতবারই জাবালিয়াকে ইসরায়েল হামাস মুক্ত বলে ঘোষণা করে এলাকা ত্যাগ করেছে, ততবারই সেখানে হামাস ফিরে এসেছে। আর এক্ষেত্রে সম্মুখ যুদ্ধে ইসরায়েল সবচেয়ে বেশি লোকবল হারিয়েছে এই ঘোল স্নাইপারের কারণে। তাই ইসরায়েলি সেনাদের কাছে ঘোল রীতিমতো একটি আতঙ্কের নাম। বন্দি বিনিময়ের সময় ঘোল নিয়ে হাজির হওয়ার আহামরি কোনো প্রয়োজনও ছিল না হামাস যোদ্ধাদের। ধারণা করা হয় শুধুমাত্র ইসরায়েলকে এই বার্তা দেওয়ার জন্যই এই স্নাইপারগুলো আনা হয়েছে যে হামাস দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ঘোল স্নাইপার রাইফেলটির নামকরণ হয়েছে বিশিষ্ট আল কাসাম ব্রিগেডের শহীদ ইয়াহিয়া মাহমুদ জাবের আল ঘৌলের নামে, যিনি আদনান আল ঘৌল নামেও পরিচিত। তার উপনাম ছিল আবু বিলাল। তাকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের কিংবদন্তি তুল্য একজন সামরিক ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য করা হয়।
25 বছর বয়সী গাজান হিসেবে তিনি প্রথম ইন্তিফাদাতে যোগ দেন এবং হামাস প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সাথে মিলে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযানে অংশ নেন। তিনি ইঞ্জিনিয়ারিংয়ের অমিত সম্ভাবনা দেখিয়েছিলেন। পরবর্তীতে তাকে এই বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠানো হয়। সেখান থেকে জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করে আদনান আল খৌল 1990-এর দশকের শুরুতে গাজায় ফিরে আসেন। পরবর্তী বছরগুলোতে গাজা উপত্যকায় সরাসরি ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস করার সময় তিনি আল কাসাম ব্রিগেডসের সামরিক প্রকৌশল বিভাগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং বেশ কয়েকটি উদ্ভাবনী প্রযুক্তিগত প্রকল্পে নেপথ্য কারিগর হিসেবে ভূমিকা রেখেছিলেন। 2004 সালে গাজায় গাড়ি দিয়ে চলাচলের সময় ইসরায়েলি হেলিকপ্টার হামলায় আরেক ইঞ্জিনিয়ার ইমাদ আব্বাস সহ আল ঘৌলও শহীদ হন। শহীদদের নামানুসারে সরঞ্জামের নামকরণের দীর্ঘ ফিলিস্তিনি ঐতিহ্য অনুসারে হামাস এই স্নাইপার রাইফেলটি তার নামেই নামকরণ করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।